এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কানাইপুরের তৃণমূল নেতা, প্রভাবশালী তৃণমূল নেতা আচ্ছালাল যাদব নমিনেশন জমা করতে আসলেন। আপনাদেরকে দেখাবো সেই ছবি, যে দেখতে পাচ্ছেন যে নমিনেশন জমা করার আগে যে ডিসিআর কাটতে হয়, সেই ডিসিআর কেটেছেন, নিজের মুখে জানালেন আচ্ছালাল যাদব। এই মুহূর্তে তিনি যাচ্ছেন, নমিনেশন জমা করবেন। নমিনেশন জমা করে আসার পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যা বলার বলবেন। মহা মুশকিল আছে, যে আপনি ভাবতেই পারেন আপনার ভাবনার চিন্তা বিভিন্ন রকম হতে পারে। আমি কিসের জন্য প্রার্থী হচ্ছি এটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। নিশ্চিতভাবে যখন নমিনেশনটা ফাইনাল হয়ে যাবে সেই সময়টা আপনাকে বলবো যে কেন। উত্তরপাড়াতে যে মানুষ বা যারাই রাজনীতি করে দীর্ঘদিন ধরে কোনো দলই তাদেরকে কোনোভাবে গুরুত্ব দেয় না, রাজনৈতিক কর্মীদেরকে ওখানে বন্ধুয়া মজুর হিসেবে লাগানো হয়েছে, তার প্রতিবাদেই প্রার্থী হওয়ার। আমি তৃণমূলকে ধাক্কা দিয়ে আমি বেরিয়ে এসেছিলাম। তৃণমূলের ক্ষমতা নেই যে আমার মতন মানুষকে ও কোণঠাসা করে দেবে। দেখুন, যেটার ব্যাপারে যেটার গ্যারান্টি কেউ দিতে পারে না, শুধু মানুষ দেয়, জনগণ দেয়। সেটা জনগণ ঠিক করবে যে উত্তরপাড়ার জন্য উত্তরপাড়ার রাজনৈতিক বীরদেরকে বন্ধুয়া মজুর হিসাবে কাজে লাগানো হবে না রাজনৈতিক যারা করে তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেওয়া হবে। আমি রাজনৈতিক মর্যাদা পাওয়ার জন্য উত্তরপাড়ার সমস্ত রাজনৈতিক বীরের জন্য আজকে দিনে এলো না। এইটাই মুশকিল আছে যে আপনারা ক্যালকুলেটিভ অনেকটা হয়ে যান। আমার শুধু এখানে আমি দাঁড়ালে শুধু আমার আর উত্তরপাড়ার, শুধু উত্তরপাড়ার ভালো হবে, উত্তরপাড়া আর কারো হবে না। সবাই বহিরাগত, একমাত্র আপনিই ভূমিপুত্র। আমি এটা বলছি না, নিশ্চিতভাবে আমি বললাম যে আলমারি থেকে বার করা প্রার্থীগুলোকে পাঠিয়ে দিয়ে উত্তরপাড়ার মানুষকে অনেক দিন ধরে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেই আমার এই প্রতিদ্বন্দ্বিতাতে আসা। উত্তরপাড়া বিধানসভার মানুষের দুর্ভাগ্য যে সবসময় বাইরের কেন্দ্রের হয়ে বাইরে। আমি দুর্ভাগ্য আর সৌভাগ্য বলবো না। আমি একটা জিনিস জানি যে ভাই, মানুষ যে কাজ করছে তাকে মর্যাদা দিতে হয়। কোনো কারণে রাজনৈতিক দলগুলো মর্যাদা দেয়নি, তার প্রতিবাদেই মাঠে আসা। একটু হিন্দিতে আমি একটু কাগজটা নিয়ে আসি। ফোনটা কাগজ এভাবে রাখো। আচ্ছালাল যাদব, ACHHEYLALYADAV। বললে শুনতে পাও না, ওইখান থেকে নাও না। ভালো রাখো, তুমি ভাই লোকাল ছেলে। এতদিন হয়ে গেল, শেষে কেন আবার সূত্রের খবর যে তিনি একমাত্র দাবিদার ছিলেন উত্তরপাড়া বিধানসভার প্রার্থী হওয়ার, সেই তিনি প্রার্থী হতে পারেননি। তারপরে একটা গুঞ্জন উঠেছিল যে তিনি বিজেপির টিকিটে ভোটে লড়তে পারেন উত্তরপাড়া বিধানসভায়, সেই গুঞ্জনও খারিজ হয়ে গেছে। তার জন্যই কি তিনি নির্দল হয়ে এখানে নমিনেশন জমা করতে এসেছেন, সেটা তো সময় বলবে এবং আচ্ছালাল যাদব নিজে বলবেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে তিনি নমিনেশন জমা করতে গিয়েছেন, নমিনেশন জমার পর্ব চলছে। খন্দকারের আপনি পুরনো সঙ্গী ছিলেন, সেই তার নামটা বজায় থাকে, তার জন্য প্রতিবাদ। ছবি তুলে কি হবে বাবু, দেখি। বললে শুনতে পাও না, ওইখান থেকে নাও না। ভালো রাখো, তুমি ভাই লোকাল ছেলে। এতদিন হয়ে গেল, শেষে কেন আবার পেপারটা নিয়ে আসুন। আচ্ছা না ফোনটা 180। আমি একটু কাগজটা নিয়ে আসি। ফোনটা কাগজ এভাবে রাখো। আচ্ছালাল যাদব, ACHHEYLALYADAV। শ্রীরামপুর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।